এক ছবিতেই দুটি ভিন্ন গল্প। অ্যাঞ্জেলো ম্যাথিউস, যিনি বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের মধ্য দিয়ে খুলে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি, আর অন্যদিকে টাইগার টেস্ট অধিনায়কের এই শ্রীলঙ্কা সফরই হয়ে যেতে পারে টেস্ট অধিনায়কত্বের সমাধিস্থল। বাংলাদেশের ক্রিকেট মাঠের খেলার চাইতে যে বাইরের বিষয় লাইমলাইটে থাকে বেশি, তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে চোখে চোখ রেখে লড়াই করার ম্যাচের পর যখন পরবর্তী কলম্বো টেস্ট নিয়ে আলোচনা হওয়ার কথা বেশি, সেখানে ক্রিকবাজার এক প্রতিবেদন অবাকই করে তুলল দেশের ক্রিকেট আঙ্গন। নাজমুল হোসেন শান্ত টেস্টের অধিনায়কত্বটাও ছেড়ে দিতে চান। বোর্ডের সিদ্ধান্তে নাখোশ শান্ত এই শ্রীলঙ্কা সিরিজেই অধিনায়কত্বের আর্মব্যান্ড খুলে রাখতে চান, এমনটাই বলছে ক্রিকবাজের এক সূত্র। কিন্তু টানা 2 সেঞ্চুরি করা শান্তর কি হলো হঠাৎ? টাইগার ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে নাটকীয়তার গল্প তো নেহাতই কম নয়, আর অধিনায়ক বদলাবে, বিতর্ক হবে না, সেটাও যেন হবার নয়। সবশেষ নাজমুল শান্তই বাংলাদেশের একই সাথে 3 ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবছরের শুরুতেই তিনি 3 ফরম্যাটের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ শান্তকে বুঝিয়ে ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেন। এই অধিনায়কও তাই টি-20 থেকে সরে দাঁড়ান। অতঃপর লিটন কুমার দাসের হাতে ওঠে যেই সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব। এরপর সব ঠিকই চলছিল, কিন্তু বিপত্তি বাধে শ্রীলঙ্কা সিরিজের আগে। হুট করেই অনেকটা বিস্ময়করভাবেই গত 12 জুন বিসিবির জরুরি জুম মিটিং ডাকা হয়, আর তারপরই ঘোষণা দেওয়া হয় আগামী 1 বছরের জন্য ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানা যায় এই বিষয়ে নাজমুল শান্তকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের যেই জরুরি সভা। এমনকি শান্ত যখন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে পরিকল্পনা সাজাতে যাচ্ছিলেন, তখনই তাকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম ফোন করে জানান নতুন সিদ্ধান্তের কথা। ক্রিকবাজের ওই সূত্র বলছে যেটা ছিল নাজমুল হোসেন শান্তর জন্য অত্যন্ত বিব্রতকর এক মুহূর্ত, এবং তিনি সিমন্সের সঙ্গে দেখা না করেই ফিরেছিলেন, কারণ তখন তার কাঁধ থেকে সরে গেছে ওয়ানডের অধিনায়কত্বের দায়িত্বটাই। বিসিবির বর্তমান ম্যানেজমেন্ট 3 ফরম্যাটের জন্য 3 আলাদা অধিনায়কের পথেই হাঁটতে চায়। অতীতে যেই ফর্মুলা খুব বেশি কাজেও আসেনি। টাইগার ক্রিকেটে 3 ফরম্যাটে যথেষ্ট ভারসাম্য না থাকায় বিপত্তিও তৈরি হয়েছে এর আগে। তবে এবার কোনো আলোচনা ছাড়াই ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে হতবাক শান্ত ফিরে যেতে চান পুরনো সিদ্ধান্তেই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পরেই তিনি এই সিদ্ধান্ত বোর্ডে জানিয়ে দিতে পারেন বলে জানাচ্ছে ওই সূত্র। তবে বাকিটা নির্ভর করবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই। শ্রীলঙ্কার গলে যখন জোড়া 2 সেঞ্চুরি করে টাইগার ক্রিকেটে আলো ছড়িয়েছেন শান্ত, তখন তার এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে ভবিষ্যতে টেস্ট অধিনায়ক তৈরির পথে বিপাকেই পড়তে হবে বিসিবিকে।